ওকে, Laravel Advanced এর এই পর্বে আমরা এবার ওয়ান টু মেনি রিলেশনশিপ সম্পর্কে আলোচনা করব। সো ওয়ান টু মেনি রিলেশনশিপটা আসলে কি, ঠিক আছে? সো ওয়ান টু মেনি রিলেশনশিপটা যেমন আমরা সাপোজ স্টুডেন্ট একটা, কিন্তু এর ইমেল আইডি 3টা বা 4টা বা 2টা থাকতে পারে, ঠিক আছে? এরকম তো ইমেল কি হবে, ইমেলটা হচ্ছে ম্যান আর স্টুডেন্টটা হচ্ছে ওয়ান, তো ওয়ান টু ম্যানি। যেরকম আবার আমরা যদি রিভার্স করি এটাকে, তাহলে ইমেল আইডি ম্যানি অনেক হতে পারে, স্টুডেন্ট ওয়ান। সো আমাদের মানে রিভার্সেও ঠিক আছে। সো টিচার যেরকম, সাপোজ টিচার একটা টিচার, এর কিন্তু মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে। একজন টিচারের অনেকগুলা হচ্ছে যে স্টুডেন্ট থাকে। আবার একজন পার্সনের অনেকগুলা কিন্তু ফোন নাম্বার থাকে, ঠিক আছে? তো এই যে একের অধিক থাকা একজনের, সাপোজ যে ফোন নাম্বারের বলতে পারি যে আমি একজন পার্সন, আমার 3টা বা 4টা নাম্বার আছে, ফোন নাম্বার। সো এরকম যদি হয় তাহলে আমরা এটাকে বলবো যে ওয়ান টু ম্যানি রিলেশন, ওয়ান টু ম্যানি। ওকে ওকে, সো এবার আমরা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করি। সো মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা টার্মিনাল ওপেন করলাম। এবার এখানে আমরা কমান্ড লিখব php artisan make মডেল বানাবো, সাপোজ স্টুডেন্ট, ঠিক আছে? সো এর সাথে মাইগ্রেশন একটা ফাইলও ক্রিয়েট করব। সো আমাদের তাহলে এই কমান্ডটা দিলে আমাদের তৈরি হবে। আচ্ছা, মডেল বানানটা আমরা সম্ভবত ভুল করছি, এখানে মডেল মডেল। ওকে, গ্রেট। সো আমাদের ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে মডেল। ওকে, সো আমরা যদি এবার মডেলের মধ্যে আসি, তাহলে দেখবো যে এখানে স্টুডেন্ট নামের মডেল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যদি আমি আরেকটা তৈরি করি, যেরকম হচ্ছে ইমেলের জন্য, সো মেক মডেল ইমেল দিলাম, দেন একটা মাইগ্রেশন ফাইলও তৈরি হয়ে গেছে ইন্টারনেট। সো দুইটাই কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এবার আমরা মাইগ্রেশনে যাই। যেমন হচ্ছে ইমেলে যাওয়ার পর এখানে আইডি টাইম স্ট্যাম্প দুইটা আছে। সো এখানে আমরা ক্রিয়েট করবো আর ফিল্ড। সো এখানে আমাদের মেনলি হবে, এখানে দিলাম স্ট্রিং। এবার এখানে আমরা দিতে পারি ইমেল আইডি, তারপরে আমরা একটা দিতে পারি ইন্টিজার, এখানে আমরা দিলাম স্টুডেন্ট আইডি, ওকে। এটা যদি আমরা আনসাইন করে দিই, তাহলে এখানে আমাদের নেগেটিভ ভ্যালু কিন্তু নিবে না। সো এখানে আমাদের আরেকটা আছে স্টুডেন্ট নামে। সো এখানে আমরা আরেকটা দেব, সো এখানে দিলাম স্ট্রিং, আর এখানে আমরা দেব নেম। ওকে, সো এবার আমরা এটাতে মাইগ্রেশন করে ফেলি। সো আমরা টার্মিনাল ওপেন করলাম। এবার এখানে লিখব php artisan migrate। সো আমাদের ফাইল দুইটা মাইগ্রেট হয়ে গেছে। সো এবার আমরা এই দুইটা ফাইলে ডাটা ইনসার্ট করব। সো ডাটা ইনসার্ট করার জন্য আমরা টিঙ্কার আবার ইউজ করব। সো php artisan tinker। সো এবার এখানে আমরা লিখতে পারি dd table
টেবিলের নামটা। সো টেবিলের নামটা কি আমাদের স্টুডেন্ট, স্টুডেন্টস। ওকে, দেন আমরা বলবো ইনসার্ট মেথড। সো ইনসার্ট কি হবে, এখানে আমরা অ্যারে দিব। দেন প্রথমে আমাদের নেম, এটার ভ্যালু কি হবে, সো ভ্যালু সাপোজ আমি দিয়ে দিলাম রাইহান। সেকেন্ডলি আমাদের দিতে হবে ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড, এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে নিউ ডেট টাইম। তারপরে আমাদের আরেকটা হবে, সেটা হচ্ছে আপডেটেড অ্যাড। সো এটার কি হবে, এটা হবে নিউ ডেট টাইম। ওকে, সো এবার যদি আমি ইন্টার দিই, সো ট্রু, আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেছে। সো আমরা একটু যদি ডাটা দিতেও যাই, দেখি যে এখানে আমরা লাইভটাকে একটু রিলোড দিই। এই যে আমাদের টেবিলগুলো, এর মধ্যে স্টুডেন্টস, স্টুডেন্টস এর মধ্যে গেলে দেখবো যে আমাদের একটা রো ইনসার্ট। সো এখন যদি আমরা আরেকটা ইনসার্ট করতে চাই, সো জাস্ট আমরা ওই কমান্ডে লিখতে পারি, জাস্ট আমরা ভ্যালুটা চেঞ্জ করব নেমের। কারণ এখানে লিখলাম জলদি, জাস্ট এন্টার, দেন ট্রু। ওকে, এটাও চলে আসে। এখন আমরা যদি দেখতে চাই এর মধ্যে কি কি ভ্যালু আছে, তাহলে আমরা কি করতে পারি, অ্যাপ থেকে আমাদের মডেলের নামটা, সো আমাদের মডেলের নামটা স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট। এখান থেকে এবার আমরা বলবো অল মেথড, সেমিকোলন ইন্টার। এই যে দেখেন আমাদের রায়হান এবং জলিল দুইটা, এবং ক্রিয়েটেড এন্ড আপডেটেড। ওকে, সো আমরা এটা পারফেক্টলি দেখতে পাচ্ছি আমরা। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেলস। এখানে আমরা একটা টেবিল দেখতে পারবো, ইমেলস নামের আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা রিলোড, এখানে দেখতে পাবো ইমেলস, এটার মধ্যে আমরা ডাটা ইনসার্ট করব। সো ইমেল আইডি, স্টুডেন্ট আইডি। ওকে, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উপরের সেম কমান্ডই চালাতে পারি, জাস্ট আমাদের এখানে চেঞ্জ করতে হবে। কি কি চেঞ্জ করব, একটা হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি। সো আমরা এখানে লিখে দিতে পারি ইমেল আইডি। সো ইমেল আইডি কি হবে, সাপোজ ইমেল আইডি আমরা একটা ইমেল আইডি দিয়ে দিতে পারি, মনে করুন জলিল @gmail.com। আচ্ছা, তারপর একটা কমা হবে, দেন আমরা এখানে আরেকটা ভ্যালু সেট করব। সো এবার আমরা কি ভ্যালু সেট করব, সাপোজ এটার আইডি স্টুডেন্ট আইডি, তাই না। সো এবার আমরা এখানে লিখব কি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। ওকে, সো এবার আমাদের কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেবিলের নামটা কিন্তু স্টুডেন্টস হয়ে আছে। সেটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের কি হবে, আমাদের হবে ইমেলস, ব্যাস। এবার যদি আমি ইন্টার দিই, আমাদের ট্রু দেখাচ্ছে। ওকে, সো আমরা যদি এবার ইমেলস এর এখানে আবার একটা রিলোড দিই, দেখি যে ইমেলস এর ডাটা ঢুকছে কিনা। ওকে, সো ইমেল কিন্তু আমাদের ঢুকছে। তো আমি যদি এবার আরেকটা ডাটা ইনসার্ট করি, দুইটা ইনসার্ট করি। সো এবার আমরা দুইটা মান চেঞ্জ করব। একটা হচ্ছে এখানে 2 করে দিই আইডি, এবং এখানে আমি চেঞ্জ করব, এখানে রহিম বা রাইহান।
দ্য ইন্টার, আমাদের দুইটাই ইনসার্ট হয়েছে সিঙ্গেলস, ওকে, অ্যান্ড 1 2 দুইটাই আমাদের ইনসার্ট হয়েছে, ওকে। সো নেক্সট আমরা এবার রিলেশন করব।